হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। সকলকে শুভ সন্ধ্যা, সকলকে ভেরি গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে সঠিকভাবে নিজের স্বপ্নের দিকে, স্বপ্নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছ। একদম তাই। আর্মি তোমায় হতেই হবে, আর্মি তোমায় বানতেই হবে। সেই উদ্দেশ্য একদম অটল থাকুক। আমি আশীর্বাদ করি তুমি তোমার জীবনের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের ভিডিওর কনটেক্সট আমরা প্রত্যেকেই অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছি। একদম তাই। ছোট্ট করে একটু আমি বলবো, তারপর আমরা একদম ভেতরে ঢোকার চেষ্টা করব। আমরা প্রত্যেকে জানি কি এসএসসি জিডি এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এক্সামের আনসার কিও প্রকাশিত হয়ে গেছে। সকলে নিজেদের রমার্কসও দেখে নিয়েছো বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কমন প্রশ্ন, অবশ্যই কাট আপ কত হবে। কাট আপ নিয়ে আমি ভিডিও বানিয়েছি আলাদা করে, তোমরা অলরেডি মোটামুটি প্রায় 60 থেকে 70 হাজার মানুষ ভিডিওটি দেখেও নিয়েছো। একদমই তাই। তো এরপর যে নতুন করে কনফিউশনটা আসছে, আমি তোমাদের আগেও ভিডিও, এরপরে আগে একটা ক্লাস নিলাম, গতকালকে একটা ক্লাস নিয়েছি, এবং পেড ব্যাচে তোমাদের যে এসএসসি জিডি নতুন ব্যাচ স্টার্ট হয়েছে সেখানেও একটা কমন প্রশ্ন পেলাম। আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার, সেই জন্য আজকের এই ভিডিও। যে স্যার, অবশ্যই আপনি কাট আপ বলেছেন, মানে এক্স্যাক্টলি আমি যে তোমাকে কাট আপ যেটা অ্যানালাইসিস করেছি, ডেফিনেটলি 40-45 হাজার ভ্যাকেন্সি রেসপেক্টে বলেছি, এবং আমি তোমায় এতটুকু বলেছি তোমার ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বাড়বে। এ নিয়ে মানে কি বলবো, এ নিয়ে কোনো রকম সংশয় থাকার কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই। তারপরে অনেকে একটু হলেও কনফিউশনে রয়েছে কি স্যার আদার্স বিভিন্ন চ্যানেল কোনোভাবে কোনো রকম ভাবে কোনো মিডিয়াতে 25 হাজারের রেসপেক্টে স্যার কোথাও কোথাও কাট আপ দেখাচ্ছে, ফাইনাল কাট আপ 120-30। স্যার এটা কি হবে? অত্যন্ত ইম্পর্টেন্ট পার্টিকুলার ব্যাপার থেকে, জায়গা থেকে তোমরা জানতে চেয়েছো। এটা ওয়ান কাইন্ড অফ স্টুডেন্টকে ডিমোটিভেট করে দেওয়ার মতো একটা সিচুয়েশন। সেই জন্য আজকের এই ভিডিও। আমি তোমাকে বলছি 130 যাবে নাকি 120 যাবে, আমি সেই জায়গা থেকে তোমাকে প্রথমেই স্যাটিসফাই করতে চাই। তোমার কাট আপ ডেফিনেটলি ওই ফাইনাল কাট আপ যদি বলতে পারো, যতটুকু আমি বলে দিয়েছি তার বেশি কোনোভাবে যাবে না, মিলিয়ে নিও। এবং এটাও তোমাদেরকে বলতে চাই, তোমার ভ্যাকেন্সি নিশ্চিত থাকতে পারো তুমি 100% তোমার ভ্যাকেন্সি বাড়তে চলেছে। কিন্তু আমি দুদিন আগে যেটা বলেছিলাম স্যার 40 থেকে 42 ভ্যাকেন্সি হতে পারে, একদম তাই, সেটাই হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তবে আমি এতটুকু বলতে চাই, যতটুকু তথ্য উঠে এসেছে, ভ্যাকেন্সি তোমার 50,000 প্লাস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, মানে সর্বাধিক। আমরা তার অফিসিয়াল প্রুফটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ দেখো মুখে বললে তো হয় না। আমি দেখবে বেশ কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, মোটামুটি তোমাদের এক্সাম শুরু হওয়ার হয়তো 10-15 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। কোথায় ভিডিওটা স্যার? ভিডিও থাম্বনেলটা দেখো, এসএসসি জিডি 2025 2026 অফিসিয়াল ইনফরমেশন ভ্যাকেন্সি বেড়ে হচ্ছে 50,000 প্লাস। একদম অফিসিয়াল তোমাকে প্রমাণ দেখিয়েছিলাম। এবং আজ বেশ কিছুদিন আগে প্রেস কনফারেন্সের থ্রু যে আগের যে প্রমাণটা দেখিয়েছিলাম, তোমরা ভিডিওটা তো দেখতে পারো, আমি যদি তোমাকে ইউটিউবে নিয়ে যাই, এই হচ্ছে প্রমাণ। অফিসিয়াল যে প্রেস কনফারেন্সের থ্রু ডাটা শেয়ার করেছিলেন, অবশ্যই করে আমরা গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা দেখেছিলাম। এবং সেটা নিয়ে আরো কিন্তু আমি তোমাকে বলতে চাই, এক্সাক্ট ইনফরমেশন দিতে চাই, তাতে করে তোমরা একদম সঠিক জায়গায় পৌঁছে যাবে এবং নিশ্চিত হতে পারবে তোমার ভ্যাকেন্সি 110% বাড়তে চলেছে, এবং বেড়ে অবশ্যই ম্যাক্সিমাম চান্স আছে 50,000 প্লাস পর্যন্ত হতে পারে। তো সেখানে যদি সেটা ডেফিনেটলি আমরা পাই, এবং নিশ্চিত থাকতে পারো সেই জায়গায় আমরা যাচ্ছি অবশ্যই করে, যে আমাদের ভ্যাকেন্সি 50,000 প্লাস হবে, এবং আমাদের কাট আপ ডেফিনেটলি নিশ্চিত থাকতে পারো একদম ওই যে ফাইনাল কাট আপ তুমি আমি দেখিয়েছি সেই কাট আপের ধার দিয়েই যাবে। নিশ্চিত থাকতে পারো এ নিয়ে,
একটুও সংশয় হবে না। এখন হচ্ছে হতে পারে, কিন্তু ভিডিওটা কমপ্লিট করার পর আর নয়। দেখো কোথায় আমরা 50,000 প্লাস ভ্যাকেন্সি, প্রুফটা একটু দেখে নেব। দেখো বেশ কিছুদিন আগে যখন তোমাদের ভ্যাকেন্সি বার হয়, ঠিক তারপরেই বেশ কিছুদিন পর ভ্যাকেন্সি বার হওয়ার গৃহ মন্ত্রণালয় থেকে একটা কিন্তু প্রেস কনফারেন্স আসে। এই হলো প্রেস কনফারেন্স। এই কনফারেন্স নিয়ে আমি পরে কথা বলছি। আগে তোমাদেরকে একটা বাস্তব চিত্র দেখাতে চাই। এটা 2024-এর ভ্যাকেন্সি, এটা 2025, এটা 2026, ঠিক আছে। ভ্যাকেন্সির আলটিমেটলি পোর্শনে বেশ কিছু কি বলবো, বেশ কিছু রেগুলেশন রুলস আছে, এবং সেই জায়গা থেকেই যখন তোমাদের ভ্যাকেন্সিটাকে সেন্ট্রালাইজ করা হয়, এর আগে 2000 যে 22, 23, 24, মানে 23, 24, 25 যে ভ্যাকেন্সি গুলো আসছে, 22, 23, 24, তখন থেকে যে আমার ফিমেল ভ্যাকেন্সি মোটা ভাবে 10 থেকে 12% মতো থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি ফিমেল মোটা ভাবে 10 থেকে 12% থাকতে হবে। এই ক্রাইটেরিয়া ধরেই কিন্তু ভ্যাকেন্সি বার হয়, আর এটাই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই জানো অবশ্যই গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা বলা হয়েছিল। ওকে, দেখো তো সেই মতো 2024 ভ্যাকেন্সিতে আমরা দেখতে পাই, 2024 ভ্যাকেন্সিতে টোটাল মেল ভ্যাকেন্সি আছে 41,467, আর ফিমেল আছে দেখতে পাচ্ছি 5,150। যদি মেলের রেসপেক্টে ধরা হয় মোটামুটি ওই 12%-এর আশেপাশে। আর যদি টোটাল ভ্যাকেন্সি আমরা পেয়েছি কত, আর আমরা টোটাল ভ্যাকেন্সি আমরা যখন পেয়েছি, টোটাল ভ্যাকেন্সি আমরা পেয়েছি কত, এটা আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 2024-এ, ঠিক আছে। এটা এখানটা মুছে দেবে, এটা এর নয়। 2024-এর টোটাল ভ্যাকেন্সি 46,670। তো মেল ছিল 41,467, ফিমেল ছিল 5,150। মেলের রেসপেক্টে 12%, কিন্তু টোটাল ভ্যাকেন্সি রেসপেক্টে ওই মোটামুটি 11%-এর আশেপাশে। যেটা আমি কি বললাম, যে একটা পার্টিকুলার রুল কারিকুলাম ছিল, যে আই মিন আছে বলতে পারো, নট ছিল, আছে কি টোটাল ভ্যাকেন্সির 10% থেকে 12% ফিমেল ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট। ওকে, তো এটা কিন্তু ফলো করে গেছে। যদি তুমি 2025-এর ভ্যাকেন্সি একটু দেখার চেষ্টা করো, 25-এর ভ্যাকেন্সি দেখার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে টোটাল আমাদের মেল ভ্যাকেন্সি কত, 48,320, এবং ফিমেল ভ্যাকেন্সি 5,370। তো মোটা আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রায় ওই 10 থেকে 11%-এর আশেপাশে, 10 থেকে 11%-এর আশেপাশে আমরা অ্যাপ্রক্স ধরছি, 10 থেকে 11%-এর আশেপাশে ভ্যাকেন্সি। এবং টোটাল ভ্যাকেন্সি কত স্যার, 53,660। 53,660-এর রেসপেক্টে আমরা মোটা 10%-এর কাছাকাছি ভ্যাকেন্সি পাচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি আজকে আমরা 2026-এর ভ্যাকেন্সির দিকে তাকিয়ে দেখি, 26-এর টোটাল মেল ভ্যাকেন্সি কত, 23,467, আর ফিমেল ভ্যাকেন্সি কত, 2,020। যদি তুমি পার্সেন্টেজের বিচার করো তো মোটা ভাবে ওই 8% অ্যাপ্রক্স তোমার কিন্তু পার্সেন্টেজ আসছে, 8% অ্যাপ্রক্স পার্সেন্টেজ আসছে। তো সেই রেসপেক্টে আমরা নিশ্চিত থাকতে পারি এখানে ভ্যাকেন্সি ডেফিনেটলি ভাবে বাড়বে, এটা নিশ্চিত হয়ে গেল। একটা প্রুফ যে স্যার প্রতি বছর, যেটা আমাদের একদম মানে বলতে পারো ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্টলি একটা নিয়ম, ডাইরেক্ট নিয়ম নয়, বাট ইনডাইরেক্টলি একটা নিয়ম, কোর্স কারিকুলাম কিন্তু ডেফিনেটলি বোর্ড নিশ্চিত করে রেখেছে প্রতি বছর 10 থেকে 12% আমি ফিমেল ভ্যাকেন্সি দেবো আমাদের টোটাল ভ্যাকেন্সির। তো 10 থেকে 12% যায়, 11% পেয়েছি, 10% পেয়েছি, বাট এখানে 8%। তাহলে এখানে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে, নিশ্চিত একটা প্রুফ পেলাম। নেক্সট আসো, দেখো যদি আমরা এখানে দেখতে চাই, যে আমরা এখানে দেখতে পেয়েছি নয়া দিল্ली सरकार ने राज्यसभा में बताया कि 2025-26 में केंद्रीय सशस्त्र पुलिस बल में 5,171 महिला की शामिल करना होगा, ठीक है, करना लक्ष्य है। सो एग्जैक्टली এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 2025-26-এ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রেস তিনি দিচ্ছেন, যেখানে আমাদের টোটাল মহিলা হবে কত না 5,171। কিন্তু আমি তোমাকে একটু আগে কি বললাম, দেখো কতটা রিলেট হচ্ছে
যদি রিলেট না হতো তাহলে বলতে পারতাম যে না স্যার কোনো ভিত্তি নেই, কিন্তু দুটো আলাদা আলাদা জায়গা থেকে এতটা রিলেট কি করে হতে পারে? কারণ একটাই, যে যার ডিপার্টমেন্টে থাকে সে তার সঙ্গে অ্যাটাচমেন্টে থাকে। কিন্তু এটা প্রথম নয়, এর আগের বারেও কিন্তু সেম প্রেস রিলিজ করেছিল এবং সেই জায়গা থেকে ভ্যাকেন্সি আগের বারে প্রায় ডবল হয়েছিল, আর ঠিক সেম প্রেস রিলিজ এবারেও। সেই জায়গা থেকে আমি একটু আগে বললাম যে টোটাল ভ্যাকেন্সি 10% ফিমেল, টোটাল ভ্যাকেন্সি 10%, এখানে যদি 11% হয়েছে ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি 10%। তো এক্স্যাক্টলি তাহলে এখানে আমার ফিমেল 5171, 25-26। তো এটা যদি 10% হয় বাবা, টোটাল ভ্যাকেন্সির 10%, টোটাল ভ্যাকেন্সির 10% যদি এটা হয়, 100% আমি বলতে পারি 50,000 প্লাস হবে। বলো, আমি কি লজিক্যালি পারফেক্ট বলতে পারছি? লজিক্যালি নয় ভাই, এটা লজিকেরও ঊর্ধ্বে, একদম অফিসিয়াল ডাটা ধরে তোমাকে আমি কথা বলছি, ঠিক আছে? দ্বিতীয় নম্বর প্রুফ পেলে, তৃতীয় নাম্বার আসো। দেখো বলে দেওয়া আছে যে অবশ্যই কি না, এক সেকেন্ড, কোথায় দেখাই, হ্যাঁ দেখো এখানে বলে দেওয়া আছে যে হ্যাঁ এই দেখো সরকার কি সিদ্ধান্ত নিয়েছে না, বিএসএফ এ 2513 কিন্তু করবে মহিলা, মহিলা মহিলা, এন্ড সিআইএসএফ এ 1192, কার মধ্যে? এই 5171 মধ্যে 2513 কিসে না, অবশ্যই বিএসএফ। বাবা একটু যদি ভালো করে দেখো, 2513 বিএসএফ, তাই তো? তাই তো, চলো দেখা যাক। 2513 বিএসএফ, 2513 বিএসএফ। স্যার এখানে বিএসএফ কোথায় আছে? বিএসএফ বিএসএফ এই যে বিএসএফ, বিএসএফ এ যদি তুমি মহিলা দেখো কেবল 92টি, কেবল 92টি, যেখানে 2500 ভ্যাকেন্সি আসার কথা। নিশ্চিত থাকতে পারো এই ভ্যাকেন্সি বেড়ে 2500-এর কাছাকাছি আসবে। ক্লিয়ার করতে পারলাম? দ্বিতীয় যদি তুমি দেখতে চাও দেখো, দ্বিতীয় তুমি যদি দেখতে চাও দেখো, আমি তোমাকে আরেকটু দেখাতে চাই, আরেকটু দেখাতে চাই, কোথা গেল, হ্যাঁ অবশ্যই সিআইএসএফ এ কত, 1192, 1192। দেখো বাবারা, সিআইএসএফ এ 1192, সিআইএসএফ এ আমরা ভ্যাকেন্সি পাচ্ছি 1000, এখানে কত পেয়েছি? 1460 পেয়েছি, 1460 পেয়েছি। এটা কত বলছি গো, এক মিনিট দাঁড়াও, এখানে কত আছে? আচ্ছা সিআরপিএফ, সরি সরি, এটা সিআইএসএফ না, মাফ করবে আমি পড়তে ভুল করেছি, সরি, এটা সিআরপিএফ। তাই তো বলি সিআরপিএফ এ 1192। দেখো তো সিআরপিএফ এ 1192, সিআইএসএফ না, সিআরপিএফ। তো স্যার সিআরপিএফ এখানে পেয়েছি, সিআরপিএফ এর কেবল 124, যেটা আমাদের 1192, মানে আরো 1000 ভ্যাকেন্সি আমরা রিজার্ভ করি, এখনো আসেনি। ঠিক এর সঙ্গে সঙ্গে, এর সঙ্গে সঙ্গে স্যার যদি দেখতে পারি আমরা, কোথা গেল আইটিবিপি, আইটিবিপি অবশ্যই করে কত, 1375, 1375 আইটিবিপিতে স্যার, 1375 আইটিবিপি। আইটিবিপি কোথায় স্যার? আইটিবিপি এখানে আইটা লেখা হয়নি, আইটিবিপিতে টোটাল ভ্যাকেন্সি 194, বাট ওখানে আছে 1375। তাহলে প্রতি পদে পদে আমরা প্রমাণ পাচ্ছি অ্যাকচুয়াল ভ্যাকেন্সি আমাদের হাতে আসে। একদম তাই, এটা প্রতি বছরের একটা মানে রুলস হয়ে গেছে, প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। তো নিশ্চিত থাকতে পারলাম আমরা। আচ্ছা আরেকটা তোমাকে আমি বলি, দেখো আরেকটা কিছুদিন আগে যে প্রেস রিলিজ হয়েছিল সেখানে বলা হয় নয়াদিল্লি থেকে কি না, অবশ্যই করে কি বলেছে দেখো ভালো করে, এক সেকেন্ড, কি কোথায় গেল, কোথায় গেল, হ্যাঁ এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি লক্ষ্য করো, এই জায়গাটা যদি লক্ষ্য করো, এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা কত, 70,000 কি না সিআইএসএফ, সিআইএসএফ, সিআইএসএফ 70,000 নিয়োগ করা হবে অবশ্যই। কবে না, আগামী 5 বছরে, আগামী 5 বছরে 70,000 নিয়োগ করা হবে আগামী 5 বছরে। ক্লিয়ার করতে পারলাম? আবারও বলছি 70,000 নিয়োগ করা হবে আগামী 5 বছরে।
তাহলে এক এক বছর মোটা ভাবে 14,000-এর কাছাকাছি বা 14,000 প্লাস ভ্যাকেন্সি আসার কথা, এটা কিন্তু আমরা দেখতে পাই। মানে ইন দ্য সেন্স রিলস, আই মিন ক্যালকুলেশন তো তাই বলছে। তাই কিন্তু দেখো আশ্চর্যজনক ভাবে কি সুন্দর করে মিলে গেল, সিআইএসএফ তার ফুল ভ্যাকেন্সি রিলিজ করে দিল, এবং রিলিজ করে দেওয়ার ফলে টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে ফিমেল 13,135, 1460, মানে টোটাল ভ্যাকেন্সি তুমি যদি দেখতে চাও এখানে দেখাই সিআইএসএফ এটা মেল, এটা ফিমেল, এটা একদম এই বছরের ডাটা, মেল ফিমেল সিআইএসএফ এ দেখো টোটাল 14,595। একমাত্র একলতা পোস্ট, একটা পোস্ট সিআইএসএফ এর যাদের টোটাল ভ্যাকেন্সি চলে এসেছে, বাকি বাকি কারো টোটাল ভ্যাকেন্সি এখনো আসেনি, নিশ্চিত থাকতে পারো। তো এক্স্যাক্টলি দেখো আমি প্রতি মুহূর্তে তোমাকে বলে আসছি। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো তোমাকে আমি দেখাই, এখানে কি বলেছে যে আমরা দেখতে পেয়েছি, আমরা কি দেখতে পেয়েছি, রাজ্য সময় কিন্তু বলা হয়েছে 2016 থেকে, মানে আলটিমেটলি কনস্টেবলের সঙ্গে কি 33টি পদ মহিলাকে সংযুক্ত হতে হবে। মানে এটা কোথায়, এটা কোথায় না সিআরপিএফ, মানে সিআরপিএফ এ যে ভ্যাকেন্সি তার 33% কিন্তু তোমার ভ্যাকেন্সি থাকতে হবে, কার, ফিমেলের ভ্যাকেন্সি থাকতে হবে। স্যার সিআরপিএফ এর 33% ভ্যাকেন্সি যদি এখানে চলে আসে মানে এটা রিসেন্ট, আলটিমেটলি আরো যদি এ করতে হয় তো টোটাল বলছে মহিলা ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সির সঙ্গে 14 থেকে 15,000 হয়ে যাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা আছে তিনি বলছেন। তাহলে ফিমেল ভ্যাকেন্সি আরো বাড়তে পারে, যেটা আমরা অবশ্যই করে 16তে মানে 16তে আলটিমেটলি বলে দেওয়া হয়েছে, সেই ওয়াইস যদি আমরা আরো এগোই তো মোটা 14 থেকে 15%, বাট আমরা সেটা গেলাম না। 16তে প্রেস রিলিজের পারপাসে যে আমরা দেখতে পেয়েছি 16তে মানে যখন আপডেট করা হয় 16 ওয়াইস এখন বলছে, এমন নয় যে 16-র কথাটা এখানে তুলেছে না, 16 ওয়াইস এখন বলছে আমরা 33% ফিমেল আমরা সিআরপিএফ এ নিতে চাইছি। সেক্ষেত্রে টোটাল ফিমেল যেটা 10% ছিল ভ্যাকেন্সির 12%, আই মিন তোমার 14-15% হয়ে যেতে পারে, এটাই কিন্তু তিনি বলতে চেয়েছেন। সো এক্স্যাক্টলি এই পার্সেন্টেজটা আরো বাড়বে, এ নিয়ে 99% নয়, এ নিয়ে তুমি 100% নিশ্চিত থাকতে পারো। এবং ফিমেলের ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বাড়বে, মেল ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বাড়বে, এবং 50,000-এর ম্যাক্সিমাম ভ্যাকেন্সি হওয়ারই চান্স আছে, 50,000 প্লাস। বোঝাতে পারলাম? সেই জায়গা থেকে আমি তোমাদের কাট অফ 45-40 থেকে 45-এর রেসপেক্টে বানিয়েছি। ক্লিয়ার করতে পারলাম? অনেকের ডাউট ছিল, ক্লিয়ার হলো তো? আশা করি আর ডাউট থাকার কথা নয়। বাবা স্যার কত কাট অফ কত কমে হবে? বাবু কমে যতটা তোমাকে আমি বলেছি ওই মানে একদম, যদি তোমাকে আমি বলেছিলাম কত, একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যে আমি তোমায় বলেছিলাম জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এর কাট অফ ম্যাক্সিমাম 110 যাবে, তো এটাতেই স্টেবল থাকো তুমি, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট ম্যাক্সিমাম 110ই যাবে। এরকম করে করে ইউআর এর জেনারেল, নকশাল, বর্ডার প্রত্যেকটার বলে দিয়েছিলাম ফাইনাল একদম কাট অফ, মানে ইন দ্য সেন্স ফাইনাল তোমার একটা এস্টিমেট এক্সপেক্টেড কাট অফ, সেই জায়গাতেই স্থির থাকো, এতটুকু বলতে পারি। আমি তোমায় নিশ্চিত করছি এর বেশি কোনোদিনও যাবে না ফাইনাল কাট অফ, ঠিক আছে? এবং ভ্যাকেন্সি নিশ্চিতভাবে শান্ত থাকো, নিজেকে বারবার ডিমোটিভেট করার কোনো জায়গা নেই, আমরা আছি, সঠিক তথ্য তোমার কাছে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? ওকে ওকে, তো আশা করি ক্লিয়ার করতে পারলাম। যারা মনে হচ্ছে স্যার আমি অনেক কম নাম্বার পেয়েছি, স্যার এত নাম্বার আমার আসছে না, আমি দেখো বলবো ডিমোটিভেট করলে তো জীবন শেষ। তুমি মানুষ, এবং আমরা কোনোদিনও হেরে যেতে আসিনি। তুমি আর্মি হবে, জীবনে কত মোটিভেশন আসবে, কত ডিমোটিভেশন আসবে, ডিমোটিভেশনকে ছেড়ে দিয়ে সেই মোটিভেশনকে নিয়ে এগিয়ে যেতে হবে। সেই জন্য আমার বলার কি বাবা, ডিমোটিভেশন গুলোকে ফেলে দিয়ে সামনে তোমার নিজের জন্য, নিজের বাবা মায়ের জন্য, ওই যে বাবার হাড় ভাঙা পরিশ্রম, তার জন্য নিজেকে আজকে সঠিক জায়গায় মেলে ধরতে হবে। পিছনে যেটা চলে গেছে সেটাকে অতীত রেখে সামনের দিনটাকে বেছে নাও।
সামনে আরো একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তুমি নিশ্চিত থাকতে পারো সেখানেও প্রায় 40 থেকে 45 ভ্যাকেন্সি থাকবে। আর্লি টাইমে না পেলেও ফুল ভ্যাকেন্সির সময় নিশ্চিত পেয়ে যাবে, একদম নিশ্চিত থাকতে পারো। তো সামনের ভ্যাকেন্সিটাকে নিয়ে লেগে পড়ো যারা এই পার্টিকুলার জায়গা থেকে স্কোর নাইকো বা স্কোর কম আছে। স্যার কত থাকতে হবে আমি তোমাদের বলে দিয়েছি, অবশ্যই করে ভিডিওটা দেখে নিও। তোমরা এই অফিসিয়াল টেলিগ্রাম টেলিগ্রাম নয়, অফিসিয়াল তোমরা চ্যানেলটায় চলে যাবে। এক সেকেন্ড অফিসিয়াল চ্যানেলটা চলে যাবে টেক্সটবুক বাংলায়, সেখানে লাইভ সেগমেন্টে গিয়ে পপুলারে যাবে, ঠিক আছে? পপুলারে গিয়ে দেখবে আমি ফাইনাল কাট আপের একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এক সেকেন্ড, ফাইনাল কাট আপ, এই যে দেখতে পাচ্ছ ফাইনাল কাট আপের ভিডিও বানিয়ে দিয়েছি। তো এই জায়গা থেকে মোটামুটি ভাবে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের 24-25-এ কত গেছিল, সেই ওয়াইজ 26-এ কত যাবে, 110, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট 100, এরকম করে করে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি তোমাদের একদম এলাবোরেট করে দিয়েছি, ঠিক আছে? দেখে নেবে। তো দেখো এটাই বলো, যারা খুব নব নাম্বার পেয়েছো হতাশ হয়েও না, সামনের দিকে এগিয়ে যাও। এবং ডেফিনেটলি সেই উদ্দেশ্যে আমি বলতে চাই তোমাদের এসএসসি জিডি নিউ ব্যাচ প্রথমেই যে বললাম চলে এসেছে এবং ক্লাসও স্টার্ট হয়ে গেছে। প্রত্যেককে বলবো এই ব্যাচটায় অ্যাডমিশন নিয়ে নিও। তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য টেক্সটবুক বাংলা সবসময় তোমার সামনে, তোমার পাশে আছে। প্রত্যেকটা সাবজেক্ট, সেটা ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকে বলো, হিন্দি বলো, প্রতিটা জায়গায় প্রতিটা সেগমেন্টে রিজনিং বলো, সব সময় সর্বদা আছি। কেউ বলতে পারবে না যে ছিলাম না বা নাইকো, ঠিক? এই টোটাল ব্যাচ তুমি এখানে 3000+ মক টেস্ট, লাইভ ক্লাস এবং একটা রেকর্ডেড ব্যাচ তুমি পেয়ে যাবে, 1090+ স্টাডি নোট, 1300+ টপিক ওয়াইজ এমসিকিউ। এই এত কিছু দিয়ে তুমি টোটাল ব্যাচটা পাবে অবশ্যই করে 599 টাকায়। 599 টাকায় ক্লিয়ার করতে পারলাম? ওকে। আর যদি তুমি একটা কোড ইউজ করে দাও DKSIR, এই কোডটা ইউজ করে দিলে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে ব্যাচটা পেয়ে যাবে 529 টাকায়। কিন্তু আমি বলবো অবশ্যই করে আজকে এই ব্যাচটা নেওয়ার দরকার নেই। কেন না, আজকে চলছে একটা স্পেশাল অফার। জেনারেল এই ব্যাচের প্রাইস, এটা কত দিনের জন্য স্যার? 3 মাসের। 3 মাসের জন্য তুমি কিন্তু এই ব্যাচটা পাবে, মাথায় রাখবে 529 টাকা। কিন্তু আজ চলছে, আমি বারবার বলছি অফার। কি অফার না, স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো। এখানে তুমি সেন্ট্রালের সব ব্যাচ পেয়ে যাবে। যেমন এই যে এসএসসি ব্যাচটা বললাম আলাদা করে কিনতে হবে না, এই এসএসসি ব্যাচ আলাদা করে কেনার দরকার নেই, ওটি এখানে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ সেন্ট্রালের সব ব্যাচ, এসএসসি জিডি থেকে, এমটিএস থেকে, সিএইচএসএল থেকে, এসএসসি ফাউন্ডেশন আলাদা একটা ব্যাচ সেটা আছে এখানে। তো সব এসএসসি সব ব্যাচ, রেলওয়ে সব ব্যাচ, গ্রুপ ডি, এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, এএলপি থেকে শুরু করে সব রেলওয়ে এবং এসএসসি সমস্ত ব্যাচ। এবং স্টেট গভর্নমেন্ট আমরা জানি কি গ্রাম পঞ্চায়েতের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে আগামী 1 থেকে 1.5 মাসে। দেন পিএসসি মিসলেনিয়াস ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, এক্সাম মোটামুটি পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে। ক্লার্কশিপের শর্ট নোটিফিকেশন চলে এসছে, ফুল নোটিফিকেশন জাস্ট এলো বলে মোটামুটি আর 15 থেকে 20 দিনের মধ্যে চলে আসছে, ঠিক আছে? ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের সাইনে কিছুদিন আগে বাজেট হয়েছে এবং বাজেটেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বারবার এটা জোর দিয়েছে, এখানে আমরা মোটা নাগাদ আগস্ট থেকে সেপ্টেম্বর নাগাদ আমরা 20,000 ভ্যাকেন্সি নতুন নোটিফিকেশন বার করছি। নিশ্চিত থাকতে পারো এখানেও ভ্যাকেন্সি আসতে চলেছে। আগের রেজাল্টটা বেরিয়ে যাবে মোটামুটি আর 1 মাসের মধ্যে, তারপর এর ভ্যাকেন্সি চলে আসবে। এবং আপার প্রাইমারি আগস্টের শেষ দিকে 15,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এত কিছু ভ্যাকেন্সি তুমি নিশ্চয়ই একটা একটা করে ব্যাচ কিনবে না। আর যদি কিনতে যাও যে কোনো জায়গা থেকে, যদি একটু মানো, যদি একটু দেখো, ভাবো একটা ব্যাচ 12 মাসে কত প্রাইস হতে পারে, 700-800 টাকা করে পড়ে যাবে। সমস্ত স্টেটের ব্যাচ যদি একটা নিতে চাও, তারপর সমস্ত সেন্ট্রালের ব্যাচ তো আছেই, তো একটা ব্যাচ এত টাকা করে যদি নিতে চাও তাহলে কত হচ্ছে, দিন শেষে দেখবে 5-6 হাজার টাকা হয়ে গেছে। তো সেই ব্যাচ তোমার প্রাইস কত থাকে, জেনারেলি 1799 থাকে, কিন্তু আজ তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ কেবল 949 টাকায় আগামী 12 মাসের জন্য। ঠিক শুনছো, আগামী 12 মাসের জন্য কেবল 949 টাকায় পাচ্ছ। এবং আগামী 12 মাস তোমাকে আর অন্য কোনো ব্যাচ কিনতে হবে না। সমস্ত স্টেটের ব্যাচের এক্সামের ব্যাচ পেয়ে যাবে, সমস্ত সেন্ট্রালের এক্সামের ব্যাচ পেয়ে যাবে। শুধু ব্যাচই নয় বাবা, তার সঙ্গে 5 Pro Max ফ্রি, মানে মক টেস্ট আনলিমিটেড ভাবে ফ্রি আছে বাংলা ভাষায়। সবই তো বাংলা ছাড়া অন্য কিছু আমাদের হবে না ডেফিনেটলি। ওকে, তো সব কিছু আমি এখানে পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা,
যতদিন ব্যাচের ভ্যালিডিটি আছে অর্থাৎ 12 মাস, এই 12 মাস যত নতুন নতুন ব্যাচ আসবে, অনেকে মনে করতে পারে স্যার এখন যা ব্যাচ আছে কি এগুলোই পাবো, না, আগামী 12 মাসে যত নতুন ব্যাচ আসবে, ধরো এখন এসএসসি নতুন ব্যাচ ক্লাস স্টার্ট হয়েছে, আবার আজ থেকে 3 মাস বা 2 মাস পর একটা নতুন ব্যাচ ছিল, সেই ব্যাচটাও কিনতে হবে না, এখানে অ্যাড হয়ে যাবে, ঢুকে যাবে তোমার মধ্যে সুপার পাসের মধ্যে, স্টেট প্লাস সেন্ট্রাল কম্বোর মধ্যে। ঠিক আছে, ধরো তুমি রেলের প্রিপারেশন নিতে চাইছো, স্যার আবার একটা ব্যাচ নেবো, না, রেলের এখানে রয়েছে, একদম রয়েছে, তার প্রিপারেশন নিতে পারবে। ধরো যখন গ্রুপ ডি নতুন ব্যাচ এলো, স্যার নেবো, আরে না, এখানে অ্যাড হয়ে যাবে সবকিছু। একবার সাবস্ক্রিপশন নাও, আগামী 12 মাস তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, আমি বিশ্বাস করি এই আগামী 12 মাস, একটা গোটা বছর তোমার জীবনকে তুমি যদি উজাড় করে দিতে পারো, তুমি নিজেকে একটা ভবিষ্যতের সরকারি চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। আশা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, সে আশীর্বাদ করতে পারি। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো সুযোগ মিস করো না, স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো, যেটা অনলি এসএসসি জিডি, প্রায় 600 টাকার ব্যাচ, প্রায় 600 টাকার ব্যাচ, সেই ব্যাচটা আর 300-400 টাকা দিয়ে আমরা, মানে 3 থেকে 350 টাকা আর দিয়ে 949 টাকা এই ব্যাচটা নিয়ে নাও, স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো। ঠিক আছে, বেশি সময় নেই, অফার কিন্তু একদম শেষের দিকে চলে এসছে, তোমরা প্রত্যেকে জানো। প্রত্যেককে বলবো ব্যাচটা পারচেস করে নাও। কি করতে হবে দেখো, টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে নাও, TESTBOOK, টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে নাও। ইনস্টল না থাকলে ইনস্টল করে নিও, থাকলে তো খুব ভালো কথা। করার পর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পর একটা হেল্পলাইন নাম্বার দিচ্ছি, লগ ইন করার পর এই যে নাম্বারটা দিচ্ছি 7063190882, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে বলবে সেল, কি লিখবে, সেল বলে লিখবে, নাহলে বুঝতে পারবো না বাবা, SALE লিখবে। সেল লিখলে তোমার কাছে একটা ডিসকাউন্ট লিঙ্ক যাবে, যে লিঙ্কটায় ক্লিক করলে তুমি 949-এ পৌঁছাতে পারবে। ওকে, তো সেই লিঙ্কটায় ক্লিক করে দেবে, অ্যাপে তোমাকে নিয়ে যাবে, টেক্সটবুক অ্যাপে নিয়ে যাবে, 949 টাকা দেখাবে, পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পর ওই নাম্বারে স্ক্রিনশট দেবে, আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো বাবা, ভিডিওটা দেখে নেবে কিভাবে কি ক্লাস করতে হয় না করতে হয়, সবকিছু, কি করে মক টেস্ট দিতে হয় না করতে হয় সবকিছু। ওকে, ক্লিয়ার করতে পারলাম। আশা করি A to Z মনের মধ্যে সংশয় দূর হয়েছে, ভ্যাকেন্সি নিশ্চিত বাড়ছে এবং কাট আপ তোমার হাতের মধ্যেই থাকছে, কমবে বই বাড়বে না। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আগামী নেক্সট সেশনে। টেল দেন গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ সো মাচ। কেউ কারো ফিজিক্যাল দাঁড়িয়ে রেখো না বা থামিয়ে রেখো না, চলতে থাকুক নিজের ফিজিক্যাল, যদি তোমার একদম পারফেক্ট একটা নাম্বার থাকে। ওকে, এবং নাম্বার ইন দ্য সেন্স কাট আপের ভিডিও আমি বললাম দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।